قال رسول الله صلى الله عليه وسلم ওয়ারাজুলুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ। 2 নাম্বার, ওই আল্লাহ তাআলা এই সূর্যের 12 মুখের হাত উপরের তাপ থেকে হেফাজত করে আল্লাহ ওই যুবককে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। যে যুবকটা তার নৌজন বয়সটা ইবাদত বন্দেগীর মধ্যে খাটায়া দিছে, নৌজন বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নৌজন বয়সে আল্লাহর রাস্তায় চিল্লা লাগাইছে, নৌজন বয়সে আল্লাহর ওলি আলেমদের সোহবত গ্রহণ করছে, নৌজন বয়সে তাহাজ্জুদের নামাজ পড়ছে, নৌজন বয়সে পাঞ্জাবি গায়ে দিছে, নৌজন বয়সে টুপি মাথায় দিছে, নৌজন বয়সে দাড়ি রাখছে। বন্ধুরি খেয়াল করে শুনেন, আপনি যদি একদিন বুড়া হয়ে যান, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ইয়া আমার ফেরেশতারা শুনো, আমার এই বান্দাটাকে আমি আল্লাহ বুড়া বানাইছি, এই বান্দাটা আমি আল্লাহ যেহেতু তাকে বুড়া বানাইছি, এই বান্দাটা নৌজন বয়সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়তো, নৌজন বয়সে দাড়ি রাখছিল, নৌজন বয়সে চিল্লা লাগাইছিল, নৌজন বয়সে আমার জিকির করছিল। ভাই ইয়া ফেরেশতা শুনো শুনো, আমার এই বান্দাটা বুড়া হওয়ার কারণে এখন মসজিদে যাইতে পারে না, বুড়া হওয়ার কারণে চিল্লায় যাইতে পারে না, বুড়া হওয়ার কারণে আলেমদের মজলিসে যাইতে পারে না, কিন্তু সে আফসোস করতেছি তার খাতা থেকে কলমটা কিন্তু উঠাইবা না, তার খাতাতে তার খাতায় লিখতে থাকো নৌজন বয়সে যে ইবাদত করতো, বুড়া বয়সে এই ইবাদত না করার পরেও তার আমলনামায় নৌজন বয়সের ইবাদতের সওয়াব বোনাস হিসাবে লিখতে থাকো। বুঝছেন? এই যুবক এই শোনো, এই যুবকরা দ্বারা তোমরা রে কই কুদরতি পায়ে আল্লাহ সেজদা দিয়া দিবা, আর সে আজিম থেকে তোমার সেজদায় জায়গাতে আল্লাহর পক্ষ থেকে একটা ফুকাস আসবে, আল্লাহ ফুকাস দিয়ে ফেরেশতাদেরকে দেখায়া বলবেন, এই আমার ফেরেশতারা, আমার এই বান্দা নৌজন বয়সে এখন ইচ্ছা করলে মদ গাঁজা এবা বাবা আড্ডার মধ্যে থাকতে পারতো, সব আড্ডা থেকে বাইচা মুক্ত হয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছে। শোন, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখলাম, আমার ওই বান্দার নামটা ওলির খাতায় উঠাইয়া দিলাম। যৌবনকালে এখন তো হুলাহান, বর্তমান যুগের হুলাহান মদকুর গাঁজাকুর ইয়াবাকুর বাবাকুর, মদের কই পানি, সুদের কই ইন্টারেস্ট, ঘুষের কই ডেমারেস, গাঞ্জার কই সিদ্ধি, ইয়াবারে খুব বাবা কয় নাকি। তবলিগের জামাতে আমরা সকালবেলা উঠা যাইতেছি দাওয়াত দেওয়ার জন্য, বুঝেন, পরে এক বেটা দিহি রাস্তায় এইবা ফুটে যা, আমি আর লোকে ডিরেছে গেলাম, এটা ঘটনা কি, এইবার এইবা ফুটে যাইতেছে কা, হুজুর পানি খাইছে। কি খাইছে? আমি কইলাম জীবন ভরা কত পানি খাইলাম, একদিনও পড়লাম না, আর হ্যাঁ পানি খাইছে ফুটে যায় কা, হুজুর পানি বুঝেন না, খাইছে। কি খাইছে? কুত্তার গু যেমন হারাম, মদ এরকম হারাম, কুত্তার পায়খানা যেরকম হারাম, মদ গাঁজা ইয়াবা বাবা এরকম হারাম। কথা কন না কে, ঠিক না বেঠে? এই মদ কাজকে কুত্তার গু খাইতে রস না, রাগ করতেছেন নাকি? যদি গায়ে রাস্তাতেও আটকা অসুবিধা নাই, জীবন থাকলে আটকায় হার পাতো না ইনশাল্লাহ। মদ করার লাগে আপুস করার লাগবে নাকি? সুদ করার লাগে দুর্নীতিবাজ, হ্যাঁ টাকা পাচারকারী, বদমাইশি, বাবাকুর এটির লোকে আপুস করলে চলবো? কথা কন না। গাঞ্জারে কই সিদ্ধি, গাঞ্জা খাইলে বলি ফাঞ্জা বাড়ে, বাপ দাদার নাম বাড়ে, বাড়ে এমন বাড়াই বাড়ছে, কই অমুকের কুলাঙ্গার একটা পুত্র হয়েছে। কথা কন না কে, এমন বাড়াই বাড়ছে, কয়েকদিন ধরে গাল ডে ভাঙ্গা একেবারে ভিতরে ফান্দে উঠছে, শক্তি ভাগারও গেছে গা, ডুব করে 2 বছর ধরে এমন ফাঞ্জা বাড়াই বাড়ছে। কথা কন না কে, সুদের সাথে জড়িত তো একেবারে নাই, এরকম মুসলমান কমই পাওয়া যায়। অথচ মার সাথে মসজিদে জেনা করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদ খাইলে তার চাইতে বড় গুনাহ হয়। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর। তাহলে 1 নম্বরে সৎবিচারক বাদশাকে সূর্যের অর্ধহাত উপরের 12 মুখের তাপ থেকে হেফাজত করে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবেন। 2 নম্বরে ওই যুবক, যে যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই বান্দা, যে বান্দার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে। আপনাদের মসজিদে তবলিগ জামাত আছে? তখন আসার পরে হেরারে খানা খাওয়াইন, রান্না বাড়া কইরা খানা খাওয়াইন, 3 দিন একটা বন্ধুত্ব করে লাইন। আচ্ছা হেরা কি আপনারা টাকা দেয়? এই যে মুহাব্বতটা করছেন কার জন্য? জোরে কোন
এই যে মোহাব্বত আল্লাহর জন্য হইল, আবার 3 দিন পরে আপনাদের মসজিদ থেকে চলে যাইতেছে, মোহাব্বতের সাথে মুসাফা কইরা চলে যাইতেছে। এই মোহাব্বত কার লাগে? জোরে কোন কার জন্য? এই যে আল্লাহর জন্য ওই মসজিদের সাথে যার অন্তর, দেখবেন কিছু কিছু মানুষ আছে তার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে। এই মসজিদে গাছ হচ্ছে কিনা, পাঁচ কাজ হচ্ছে কিনা, আজান বাতি ঠিক মতো হচ্ছে কিনা, এই ফিকির নিয়ে সবসময় থাকে। এই ব্যক্তিটাকে সূর্যের অর্ধ হাত উপরের তাপ থেকে হেফাজত করে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করে। 3 নাম্বার, 4 নাম্বার, এখন 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যারা আল্লাহর জন্য একত্রিত হয়, ইয়া মে খেয়াল করে শুনো, যারা আল্লাহর জন্য একত্রিত হবে, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য আলাদা হয়ে যায়, আল্লাহর জন্য একত্রিত হয়ে যায়, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা সূর্যের অর্ধ হাত উপরের তাপ থেকে হেফাজত করে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এখন আমার আসল জায়গায় এসে গেছি বাবা। 5 নাম্বার, ওয়ারাজুলুন তলাবাত হুদাতু মানসিবিন ওয়া জামালিন ফায়াকুলু ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে আল্লাহর ওই বান্দাকে সূর্যের অর্ধ হাত উপরের 12 মুখের তাপ থেকে হেফাজত করে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবেন। যে বান্দাটাকে একজন পরমা সুন্দরী যুবতী ডাকতেছে, ইয়া ভাই তুমি আসো আসো, আমার চাহিদা পূরণ করো, আমার সাথে জিনায় লিপ্ত হও, এই কথা বলতেছে, তখন ওই যুবকটা, ওই বান্দারা যদি ওই সুন্দরী যুবতীটাকে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি এক আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না, আমি তোমার সাথে জিনায় লিপ্ত হতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, এক আল্লাহর ভয়ে আমি তোমার সাথে নাফরমানি করতে পারবো না, এই কথা বইলা যদি এই মানুষটা ওই সুন্দরী মেয়েটার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে, সুন্দরী মেয়েটার প্রস্তাবটাকে গ্রহণ না করে এই মহিলাকে যদি প্রত্যাখ্যান করে, আল্লাহর নবী বলেন, এই কাজটা যদি তুমি আল্লাহর ভয়ে করতে পারো রে বান্দা, আল্লাহ তোমাকে সূর্যের অর্ধ হাত উপরের 12 মুখের তাপ থেকে হেফাজত করে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এরম মানুষ, এরম ইমানদার সেরি ডাকতেছে, আয় আমার কাছে আয় প্রেম কর, আর হে এরম ইমানদার কয়টা ভাইবেন না, আমি করতাম না, একমাত্র আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে আমি তোমার সাথে নাফরমানিতে লিপ্ত হব না, এরকম বান্দা কয়জন আছে? এ বান্দা, এই কথা যদি তুমি বলতে পারো, তোমাকে সূর্যের অর্ধ হাত উপরের তাপ থেকে আপাতত করে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দান করবে। একটা ঘটনাই যে আপনাদের মাদ্রাসার ঘটনা মনে হয়ে গেছে, এই ঘটনাটার জন্য এই হাদিসটা পড়ছি। ঘটনাটা শুনেন, ঘটনাটা কি? ভারতের দিল্লির পাশে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার উস্তাদ ছিলেন আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এই মাদ্রাসায় প্রতিদিন একটা মাদ্রাসার গরিব মানুষের ফুলা, একজন গরিব মানুষের ফুলা কিতাবটা হাতে নিয়ে, কিতাবটা বুকে নিয়ে প্রতিদিন মাদ্রাসায় আসতো। প্রায় 4 থেকে 5 কিলোমিটারের রাস্তা। এতটুক দূরে যখন মাদ্রাসায় আসতো, খেয়াল করে শুনেন, ভালো করে বুঝবেন বাবা, এবার যে রাস্তা দিয়ে আসতো, এই রাস্তায় একজন শিল্পপতি কোটিপতি নেতার বাড়ি। এই নেতার সুন্দরী একটা মেয়ে, এই মেয়েটা, এই মাদ্রাসার ছাত্রটা দেখতে খুব সুন্দর, খুব আদবওয়ালা, আখলাকওয়ালা, সুন্দর চরিত্রওয়ালা, দেখতেও খুব সুন্দর। এই শিল্পপতি কোটিপতির মেয়েটার মাদ্রাসার ছাত্রটার প্রতি একটু লুপ আইসা গেছে। আস্তে 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 এই ছাত্রটার প্রেম তার দিলের ভিতরে জমাইতেছে। এবার চিন্তা করতেছে, এই মাদ্রাসার ছাত্রটাকে কেমনে আমি আমার বাড়িতে নিয়ে আসব। এবার তার মা বাবা তো কিছুই জানে না। এবার হঠাৎ করে এই শিল্পপতি, তারা স্বামী স্ত্রী বাড়ি থেকে বের হইয়া দিল্লি শহরে চলে গেছে। দিল্লি শহরে যখন চলে গেছে, এবার মেয়েটা চিন্তা করতেছে, কাজ একটা হয়ে গেছে। কি কাজ? আজকে আমার মা বাবা বাড়িতে নাই, এই মাদ্রাসার ছাত্রটাকে আমার বাড়ির ভিতরে ঢুকামু, তার সাথে একটু প্রেম বিনিময় করবো। নাউজুবিল্লাহ। এবার মেয়েটা গেটের, বাড়ির গেটের দারোয়ানকে ডাক দিয়া বলে, এই দারোয়ান আসো, এই দারোয়ান শুনো, এই একটু পরে সকাল 9টায় দেখবা একজন মাদ্রাসার ছাত্র একটা কিতাব হাতে নিয়ে মাদ্রাসায় যায়, এই ছাত্রটাকে বাড়িতে ঢুকাইয়া দিবা, আমার বাড়ির ভিতরে ঢুকার জন্য বলবা।
এবার দারোয়ান তো মেয়ের কথা মানতেই হয়। এবার দারোয়ান বলতেছে, এই মাদ্রাসার ছাত্র, তোমাকে এই বাড়ির ভিতরে ঢোকার জন্য বলা হয়েছে, তাড়াতাড়ি যাও। এবার মাদ্রাসার ছাত্র চিন্তা করতেছে, কেন না জানি ডাকছে, এত বড় নেতার বাড়ি, আমি গরিব মানুষের ভোলা, আচ্ছা কেন যা ডাকছে যায় দেখি। এবার বাড়ির ভিতরে বাউন্ডারির ভিতরে যখন ঢুকছে, এবার ওই যে সুন্দরী মেয়েটা ঘরের ভিতর থেকে তার রুম থেকে জানালা দিয়া ডাকতেছে, ওই দিক দিয়ে তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসো, ঘরের ভিতরে ঢুকো। এবার বাবা মাদ্রাসার ছাত্ররা ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকার পরে এই সুন্দরী মেয়েটা বলতেছে, ইয়া মাদ্রাসার ছাত্র আসো, আমার রুমে আসো, আমার রুমে আসো। এবার মাদ্রাসার ছাত্ররা মেয়েটার রুমে চলে গেছে। মেয়েটার রুমে যাওয়ার সাথে সাথে মেয়েটা তার শরীরের জামা কাপড়গুলো খুলে ফেলছে। জামা কাপড়গুলো খুইলা মাদ্রাসার ছাত্রটাকে বলতেছে, ইয়া মাদ্রাসার ছাত্র শুনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার খবর নিয়েছি, তোমার বাবা একজন রিক্সা চালক, তোমার বাবা একজন গরিব মানুষ, তুমি আমাকে দেখো, আমার বাবা কত বড় ধনী, আমার বাবা একজন বড় নেতা, আমিও তো দেখতে অনেক মাশাআল্লাহ সুন্দরী, তোমাকে আমি অনেক ভালোবাসি। এই যে আমার জামা কাপড়গুলো খুললাম, জামা কাপড়গুলো খুলছি, তুমি আমার চাহিদা পূরণ করো। এ ছাত্র শুনো শুনো, কিছুদিন পরে আমি তোমার বাড়িতে চলে যাবো, তুমি আমার সাথে মেলামেশা করো, আমার সাথে জেনা করো, আমার সাথে মেলামেশা করো। মাদ্রাসার ছাত্ররা মেয়েটাকে ডাক দেয়া বলেন, হে বোন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তোমার সাথে এমন নাফরমানি করতে পারবো না, কারণ কাল কিয়ামতের দিন যদি আল্লাহ জিগায়, নাফরমান কেন জিনা করছিলে, তুই তো বিয়া শাদী করস নাই, ওই মহিলার সাথে এই নাফরমানিতে কেন লিপ্ত হয়েছিলে, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিমু? আমি আল্লাহর বয়ে তোমার সাথে আমি জিনা করতে পারবো না, তোমার চাহিদা আমি পূরণ করতে পারবো না। হে বোন, আল্লাহর রস্তে তুমি আমাকে ছেড়ে দাও, আল্লাহর রস্তে তুমি আমাকে ছেড়ে দাও। লেহ লাগতো না, আমি শেষ করে দিতেছি, এই ঘটনার পরেই শেষ। খারাপ লাগতেছে নাকি? কইতাম। এবার মাদ্রাসার ছাত্রটাকে মেয়েটা ডাক দেয়া বলে, না না, তোমাকে ছাড়বো না, অনেকদিন পরে তোমাকে পাইছি, তুমি আমার চাহিদা পূরণ করো। এবার মাদ্রাসার ছাত্রটাকে মেয়েটা ধরার জন্য যাইতেছে। এবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই মেয়েটার কুমন্ত্রণা থেকে কেমনে বাঁচবো? হঠাৎ করে তার মাথায় আল্লাহ তাআলা একটা জ্ঞান দিয়া দিছে। বাবা মাদ্রাসার ছাত্ররা হঠাৎ করে মেয়েটাকে ডাক দেওয়া বলে, এ বোন, আমি তোমার চাহিদা পূর্ণ করব, তবে একটা কাজ আছে আমার টয়লেটের প্রয়োজন, ইস্তেঞ্জা করার প্রয়োজন, আমাকে টয়লেট দেখায় দাও, পায়খানার জায়গা দেখায় দাও, আমি পায়খানার কাজ সারা এরপরে আমি তোমার চাহিদা পূরণ করব। এ বন্ধু, খেয়াল করে শুনো। এবার মেয়েটা বলতেছে, ওই যে যাও বাহিরে, সুন্দর টয়লেট আছে, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আবার বাইরেও যাইব না, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি টয়লেটের কাজ সারে আসো। এবার মাদ্রাসার ছাত্ররা মেয়েটার কাছ থেকে টয়লেটের যায়, বাবা টয়লেটের ভিতরে যায়, টয়লেটের পচা পায়খানা দুই হাতে লইছে, টয়লেটের পচা পায়খানা দুই হাতে লইয়া পুরা শরীরটা মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর মাখাইছে, পুরাটা শরীর মাখায়া এবার মাদ্রাসার ছাত্ররা মেয়েটার কাছে এসে বলতেছি, এ মেয়ে, তুমি তো আমাকে ছাড়তেছিলা না, আমি তোমার সাথে জিনা করতেই হবে, আমাকে বারবার ইসরার করতেছিলা। এই মেয়ে, এই যে দেখো, আমি আল্লাহর কথা বলছি, আল্লাহর বইয়ের কথা বলছি, কিন্তু তুমি শোনো নাই। এই যে দেখো, আমার শরীরটাকে আমি পচা পায়খানা দিয়ে মাখাইছি, এখন আসো, আমি তোমার সাথে জেনা করবো, তোমার চাহিদা এখন আমি পূরণ করবো, এখন আসো। এবার মেয়েটা ডাক্কা দিয়া, বেকুফের বাচ্চা বইলা গালি দিয়া গেটের দারোয়ানকে ডাক দেয়া বলে, হে গেটের দারোয়ান, তাড়াতাড়ি আসো, এই বদমাইশটাকে, বেকুফটাকে আমার বাড়ি থেকে বের কর। এই যে দেখ দেখ, এর শরীরটা পচা পায়খানা দিয়ে মাখাইছে, দারোয়ান তাড়াতাড়ি আয়।
যায়, তাড়াতাড়ি এই বেকুবটাকে আমার বাড়ি থেকে বের কর। এবার মাদ্রাসার ছাত্রটাকে গেটের দারোয়ান ধাক্কা দিয়া বাবা বাড়ির বাউন্ডারির ভিতর থেকে বের করে দিছে। বাউন্ডারির ভিতর থেকে বের হইয়া রাস্তায় যায় চিন্তা করতেছে, আমার উস্তাদ তো বলেছিলেন একদিন যদি সবকে উপস্থিত না থাকা যায় 40 দিনের বরকত নষ্ট হয়ে যায়, আমি 40 দিনের বরকত নষ্ট হতে দিব না, আমার মাদ্রাসায় যাইতেই হবে। কনকনা শীতের মৌসুম, কেমনে যামু, পুরাটা শরীর তো পায়খানা দিয়া মাখানো, এবার রাস্তা দিয়া যদি যায় জনগণের দেখে ফেলবে, জিগাবে তোর শরীরের এই অবস্থা কেন, তখন আমি কি বলবো? এবার এই ছাত্রটা রাস্তা বাদ দিয়া বাইদের মাঝখান দিয়া বিলের মাঝখান দিয়া মাদ্রাসার দিকে রওনা দিছে। কনকনা শীতের মৌসুম বাবা, এই সময় পানিও ছিল না ওই জায়গায়, ওই এলাকায় তেমন পানিও ছিল না। মাদ্রাসার ছাত্ররা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কেমনে একটু পানি দিবা, একটু পানির ব্যবস্থা আমাকে করে দাও, আমার শরীরটা আমি দৌত করি। চোখের পানি ছাড়তেছে আর পানি তালাশ করতেছে আর মাদ্রাসার দিকে যাইতেছে। হঠাৎ করে ছোট্ট একটা গর্তের মধ্যে সামান্য একটু পানি পাইছে। সামান্য পানি পাওয়ার পরে মাদ্রাসার ছাত্ররা এই পানিটা দিয়া যত সম্ভব শরীরটা দৌত করছে। ইয়া বাবা, এখানে বেশি পানিও পাই নাই, সাবানও পাই নাই, বেশি পানিও পাই নাই, কিন্তু শরীরের দুর্গন্ধ, পচা পায়খানার দুর্গন্ধ নিজের নাকে তো লাগতেছে। দেখবেন ভালো ভালো ছাত্ররা উস্তাদের সামনে টেপায়াতে বসে, স্কুলের ভালো ছাত্ররা টিচারের সামনে বসে, আর যারা নর্মাল ছাত্র, দুর্বল ছাত্র পিছনে বসে। কথা কোন। এবার এই মাদ্রাসার ছাত্ররা তো ভালো ছাত্র, উস্তাদের সামনে টেপায়াতে বসতো। এবার এই পচা পায়খানার শরীর নিয়ে কেমনে বসবে বাবা? অন্য দরজা দিয়া দুইটা এবার সকলের পিছনে একা একা বসছে। শেষ করে দিতেছি, সকলের পিছনে একা একা বসছে, বৈশা কিতাবটা ধরতেছে, শরীর থেকে পচা পায়খানার দুর্গন্ধ নাকে লাগতেছে। আল্লাহু আকবার, কাঁদতেছে আর সবক ধরতেছে। সবক পড়াইতেছিলেন আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি সবক পড়াইতেছেন। এই মাদ্রাসার ছাত্ররা শত শত ছাত্রের পিছনে একা একা সবক ধরতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর সবক ধরতেছেন। উস্তাদ সবক পড়াইতেছেন। কিছুক্ষণ সবক পড়ানোর পরে উস্তাদ আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওরে মাদ্রাসার ছাত্ররা, আমি বুঝতে পারলাম না, আমি 10-15 মিনিট যাবত কেমন যেন জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। জোরে কোন হয় নাই, জোরে কোন। আমি 10-15 মিনিট যাবত কেমন যেন জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। এবার মাদ্রাসার ছাত্ররা বলতেছে, হাইরে আমার উস্তাদ মনে হয় আমার শরীরের পচা পায়খানার দুর্গন্ধটাকে ঠাট্টা বিদ্রুপ করে জান্নাতের সুঘ্রাণ বলতেছে। মাদ্রাসার ছাত্ররা আরো ছোট হয়ে বসতেছে, পিছনের দিকে যাইতেছে। উস্তাদ সেই কথা বইলা, জান্নাতের সুঘ্রাণের কথা বইলা আবার সবক পড়ানো শুরু করছেন। এবার উস্তাদ কয়েকটা হাদিস পড়ায় বলছেন বাবা। কয়েকটা হাদিস পড়ানোর পরে উস্তাদ আবারও বলতেছেন, হে আমার মাদ্রাসার ছাত্ররা, তোমরা আল্লাহর ওলি। হঠাৎ করে বাবা বলতেছেন, কিতাবটাকে বন্ধ কইরা দাঁড়ায় যায় বলতেছেন, এ আমার মাদ্রাসার ছাত্ররা, তোমরা বলো কে কি আমল করছো? আমি একটা হাদিসও পড়াবো না, একটা হরফও পড়াবো না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি সত্যি সত্যি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তোমরা বলো কে কি আমল করছো? যে পর্যন্ত না বলবা এই পর্যন্ত আমি একটা হরফও পড়াবো না। এবার মাদ্রাসার ছাত্ররা আল্লাহু আকবার, মাদ্রাসার ছাত্ররা এবার আল্লাহু আকবার। এবার বলতেছে, আমি আমার ঘটনাটা আর লুকায় রাইকা হুজুরকে কষ্ট দেওয়া লাভ নাই। এবার সকলের পিছন দিয়া দাঁড়ায় হুজুরকে বলতেছেন, হুজুর এই যে জোর হাত ধরে মাপ চাই, আমি এই ঘটনা, সুন্দরী মেয়ে, শিল্পপতি কোটিপতির মেয়ে বাড়ির ভিতরে আমাকে নিয়েছিল, তার সাথে নাফরমানি জিনা করার জন্য আমি আল্লাহর ভয় দেখাইছিলাম, মানে নাই। এরপরে আল্লাহর ভয়ে জিনা থেকে বাঁচার জন্য আমার শরীরটাকে পচা পায়খানার দুর্গন্ধ দিয়ে মাখাইছি। হুজুর এমন পানি পাই নাই, শরীরটা ভালো করে দৌত করবো, সাবানও পাই নাই। এখন হুজুর এই পচা পায়খানার শরীর নিয়ে আমি ক্লাসের ভিতরে চলে আসছি সবক ধরার জন্য। হুজুর আমার শরীরের পচা পায়খানার দুর্গন্ধের কারণে কষ্ট পাইছেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন।
হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা, তোমরাও আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও। এবার আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী বলেন, ইয়া আমার মাদ্রাসার ছাত্র শুনো, তুমি তোমার শরীরটাকে পচা পায়খানা দিয়া জিনা থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে পচা পায়খানা দিয়া যে মাখাইছো, এই পচা পায়খানার দুর্গন্ধটা আল্লাহ পচা পায়খানা রাখেন নাই। আল্লাহ তোমার শরীরের পচা পায়খানার দুর্গন্ধটাকে তোমার প্রতি খুশি হয়ে আল্লাহ জান্নাতের সুগ্রাণের দ্বারা পরিবর্তন করে ফেলেছে। এই মাদ্রাসার শাখা হলো আপনাদের এই দমদমা হাফিজিয়া মাদ্রাসা। আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলি, কেউ লড়বেন না, কেউ উঠবেন না, বুঝেন বাবা, আমরা দেশে একটা ক্রিকেটার টিম আছে। এই ক্রিকেটার টিম সাকিব আল হাসানের বেতন নেই 5 লক্ষ টাকা, হ্যাঁ মাশরাফির বেতন 4.5 লাখ টাকা। এইভাবে এদের পিছনে সরকারে কোটি কোটি টাকা ব্যয় করে। কোন দিন এরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আইছে বুঝছেন না? মনে হয় বিশ্ব চ্যাম্পিয়ন হইয়া সারা বিশ্বকে পিছনে ফেলে 1 নম্বর পুরস্কার নিতে আনতে পারছে। এই মিয়া, শ্রীলঙ্কাকে বাগাই, পাকিস্তানকে বাগাই, আফগানিস্তানকে বাগাই, আমাদের ইনো একটা দেশ আছে, ইনো আয়া কি মরি যে লাগে সেরা আসা কথা কন না কা। এই মাত্র 2 সপ্তাহ আগে মিশরে তুরস্কে 110টা দেশের সাথে কোরআনের প্রতিযোগিতা হয়েছিল। সেই 110টা দেশকে পিছনে পেলে, এমনকি যে দেশে কোরআন নাজিল হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর দেশ সৌদি আরবে, সেই সৌদি আরব সহ 110টা দেশকে পিছনে পেলে আপনাদের এই কওমি মাদ্রাসার ছাত্র, এই হাফিজিয়া মাদ্রাসার ছাত্র গোটা পৃথিবীকে পিছনে পেলে বাংলাদেশের পতাকাকে গোটা পৃথিবীর উপরে উঠিয়ে 1 নাম্বার পুরস্কারটা নিয়ে বাংলাদেশের মুসলমানদের ইজ্জত রক্ষা করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে 1 নাম্বার পুরস্কারটা বাংলাদেশে নিয়ে আসছে। কথা বলেন ঠিক না বেঠে? সরকারের 1 টাকাও খরচ হয় নাই, আপনাদের জনগণের টাকায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসে। কিন্তু যাদের পিছে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা খরচ হয়, একবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। আর সরকারের 1 টাকাও খরচ হয় নাই, জনগণের টাকা খরচ করিয়া হেফজখানা মাদ্রাসা বানাইছে। এবার এই মাদ্রাসার ছাত্ররাই বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এই মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি বলতে চাই, আল্লাহ যদি বলে ফেলেন, এই শোন, যে এলাকায় রাত 3:30টায় এই কনকনা শীতের মধ্যে আপনারা ঘুমান, আরামের কম্বল, মোটা দামি কম্বল ল্যাবের ভিতরে একেবারে শুয়া ঘুমান, ফজরের নামাজও পড়তে পারেন না, এই মাদ্রাসায় আইসা দেখবেন এই যে ফুলাফানগুলো ফজরের নামাজের আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার আল্লাহ যদি বলেন যে এলাকায় আমার কোরআন, আমি আল্লাহ যত বড়, আমার কোরআন তত বড়, আমার কোরআন যে এলাকায় নিষ্পাপ শিশু বাচ্চারা পড়ে, এই এলাকার প্রত্যেকটা মানুষ কবরবাসীর কবরের আযাব মাফ করে জান্নাত দিয়ে দিলাম।